আমি আমার দোষ মেনে নিয়েছি। এর জন্য আমায় যা শাস্তি দেওয়া হবে তা আমি মাথা পেতে নেব। মিহির, আমার তখন ওইভাবে মাথা গরম করাটা বোধহয় উচিত হয়নি, তাই না? তাই মানে আমার তো তাই মনে হয়েছিল। কেন যে আমি তখন ওরকম করলাম কে জানে, হয়তো আমি জানতাম তোমার পরে আফসোস হবেই, তাই তো আমি তোমাকে থামিয়ে দিয়েছিলাম। কিন্তু ওইভাবে থামানোটা আমার উচিত হয়নি। চিন্তা করো না মিহির, আমি তার সঙ্গে দেখা করে তাকে সবকিছু বুঝিয়ে বলবো। তুমি পিতার সঙ্গে দেখা করবে? হ্যাঁ, আর এক্ষুনি। চলো মিহির, চলো চলো। সমৃদ্ধি বুঝে ফেলেছে এর পেছনে আমারও হাত রয়েছে। বুঝেছে তো বুঝেছে, তাতে কি যায় আসে? যায় আসে বোন, অনেক কিছুই যায় আসে। বোন, রাজপুরোহিত মশাই এসে গেছে। আর আমাদেরও খনার বিরুদ্ধে করা পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়ার সময়ও এসে গেছে দিদি। তাহলে আর দেরি কেন বোন, চলো। ও মা, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? খিদে পেয়েছে? পিতা কোথায় মা? প্রাসাদে। কেন? এই দেখো, উনি না গেলে সন্ধ্যা আরতি করবে কে? আচ্ছা মা, তুমি একটু বসো, আমি তোমাদের আহারের আয়োজন করে আসি। হ্যাঁ, একটু বসো। মনে মনে দেবী মার কাছে প্রার্থনা করো, আর যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো। পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখাটাই বোধহয় উচিত হবে। আচ্ছা রাজপুরোহিত মশাই, আমি এসে শুনলাম আপনার পুত্রের নাকি এখনো বিবাহ হয়নি। ঠিকই শুনেছেন। কেন? না মানে তার তো যথেষ্ট বয়স হয়েছে। আসলে কি জানেন, মিহিরের অধ্যয়ন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে ব্রহ্মচর্য পালন করবে, তাই। তাই নাকি? আর আমি চাই না যে মিহিরের বিবাহের কারণে তার অধ্যয়নে কোনো রকম বিঘ্ন ঘটুক। তাছাড়া তার উপনয়নও এখনো হয়নি। কি দায়িত্বশীল পিতা, পুত্রের জন্য কত কিছু ভাবেন বলো। সে ঠিক আছে দিদি, কিন্তু পুত্রের বিবাহ না হওয়া পর্যন্ত একজন পিতার তো চিন্তা হবেই। সত্যি, এইরকম বন্ধুত্ব সচরাচর দেখা যায় না। বন্ধুত্ব? তাই নাকি? আমি তো ভেবেছিলাম। কি ভাবছেন? কিছু না, বলছিলাম যে তিলক অনুষ্ঠানের দিনক্ষণ স্থির করে ফেলেছি। এখন যদি আপনারা অনুমতি দেন তাহলে এই ব্যাপারে প্রধানমন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই বলবেন। আপনার কর্তব্য তো আপনাকে পালন করতেই হবে, যেমন করে আপনার পুত্রও তার নিজের কর্তব্য পালন করছে। এসো দিদি। বাড়াবাড়ি একটা সীমা আছে মিহির। কি হয়েছে পিতা? ও, তুমি এমন করছো যেন তুমি কিছুই জানো না, কিছুই বুঝতে পারছো না। তোমাকে কে বলেছিল প্রতিদিন রাজকুমারীকে প্রাসাদ থেকে আশ্রমে নিয়ে যেতে? এতদিন পর হঠাৎ এই প্রশ্নটা উঠলো কেন? উঠতো না, কোনোদিনও উঠতো না মিহির, যদি তুমি নিজেকে ঠিক রাখতে। এমন কি করেছি আমি? তোমাকে কে বলেছিল রাজকুমারীর সাথে এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব করতে? বন্ধুত্ব করতে হয় না পিতা, বন্ধুত্ব হয়ে যায়। মিহির, তোমার থেকে আমাকে শিখতে হবে। তুমি ভুলে যেও না তুমি তোমার পিতার সাথে কথা বলছো। আমায় ক্ষমা করবেন, আমি তো শুধু আপনাকে সত্যি কথাটাই বললাম। তাহলে তুমিও শুনে রাখো, আজ থেকে তুমি খনার সাথে বেশি মেলামেশা করবে না। কোনো প্রয়োজন নেই তাকে প্রতিদিন আশ্রমে নিয়ে যাওয়ার। কিন্তু পিতা। কি হয়েছে কি?